ছি দেব, ছি দেব প্রসেনজিৎ এবং জিদ্দাকে অপমান করলো। বাওয়াল বাওয়াল বাওয়াল, আবার সেই পুরনো কেচ্ছা স্ক্রিনিং কমেডি ভার্সেস দেব। বুধবার তোমার ইম্পার অফিসে একটা বৈঠক বসে, সেখানে প্রসেনজিৎ সহ জিৎ, দেব এরা সবাই উপস্থিত ছিল, পিয়া সেনগুপ্ত উপস্থিত ছিল, নিসপাল সিং রানে উপস্থিত ছিল, মানে যার প্রোডাকশন হাউসের বিভিন্ন লোকেরা মাথারা উপস্থিত ছিল। এবং এই দিন বৈঠকে প্রসেনজিৎ চ্যাটার্জিকে পদ্মশ্রী পাওয়ার জন্য সম্মানিত করা হয় এবং 6 মাসের একটা তালিকা প্রকাশ করা হয় কোন কোন সিনেমা রিলিজ করবে, কিন্তু সেখানে দেব আর জিতের কোনো রকম সিনেমা আসছে না। বাকি প্রোডাকশন হাউস সুরিন্দর ফিল্মস, এসবিএফ, ক্যামিলিয়া বিভিন্ন সিনেমা আসছে, 6 মাসের তালিকা তোমার প্রকাশ করা হয়েছে। তো সেখানে দেবের সাথে বাকি লোকেদের কথা কাটাকাটি হয় এবং এই পরিস্থিতিটা খুব বাজে জায়গায় চলে যায় এবং দেব প্রসেনজিৎ চ্যাটার্জি, তারপর জিৎ এবং নিসপাল সিং রানে বা পিয়া সেনগুপ্তকে বিভিন্নভাবে বাজে ভাষায় উত্তর দেয়। তো কি কি বলেছে সেটা আগে তোমাদের বলে নিই এবং আমার এর উপর মতামত কি রয়েছে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো প্রথমত যখন কথা কাটাকাটি হয়, পরিস্থিতিটা খুব বাজে হয়ে যায়, তখন প্রসেনজিৎ চ্যাটার্জি বলে আমরা তো সবাই মিলে স্ক্রিনিং কমিটি তৈরি করেছি, সবাই মিলে আমরা যদি সিদ্ধান্ত নিই সেটাই বেটার হবে। তখন দেবের উত্তরে বলে আজকাল তো তোমার কথাই শুনতে হবে, তোমার সিনেমা ভালো চলছে, বিজয়নগরের হিরে, তুমি আবার পদ্মশ্রী পেয়েছো। এরকম ভাষায় দেব প্রসেনজিৎকে উত্তর দেয়। ঠিক আছে, এটা সূত্রের মাধ্যমে শোনা যাচ্ছে। এর উপরে আমি যদি বলি, ভাই দেব তোমার যোগ্যতা নেই প্রসেনজিৎ চ্যাটার্জিকে এই কথাগুলো বলার। প্রসেনজিৎ চ্যাটার্জি এই ইন্ডাস্ট্রিতে তবে থেকে কাজ করছে যবে থেকে তোমাকে পাত্তা পাওয়া যেত না, এবং তিনি যে পদ্মশ্রী পেয়েছেন কেউ ওনাকে একটা আঙ্গুল দেখিয়ে বলতে পারবেন না তিনি যে এই পদ্মশ্রীর যোগ্য নয়। তুমি যে বললে পদ্মশ্রী পেয়েছো, এই কথাগুলো না তোমাকে মানায় না, তুমি একজন মেগাস্টার সুপারস্টার, তোমাকে লোকে পছন্দ করে এবং এই কথাগুলো তোমার মুখে মানায় না। এবং এই স্ক্রিনিং কমেডির সাথে দেবের ঝামেলা অনেক আগে থেকে আমরা শুনতে পেয়েছি। এবার ব্যাপারটা হলো কথাটা এখানেই শেষ হয়ে যায়নি, এবার জিতের সাথেও দেবের কথোপকথন হয়, কথা কাটাকাটি হয়, সেটা আমি তোমাদের আগে বলছি যে জিতকে দেব কি উত্তর দিয়েছে। আমরা সবাই জানি জিৎ দা 2 বছর পর ব্যাক করছে, তার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমাটা নিয়ে, যেটা পুজোয় রিলিজ করবে। তো এই জিনিসটা উদ্দেশ্য করে দেব জিতকে বলে 2 বছর পর হঠাৎ এসে জায়গা চাইছো, আমি তো প্রায় 2 বছর ধরে কাজ করে চলেছি। আচ্ছা দেবদা, তো কেউ যদি 2 বছর পর আসে এবং সে যদি নিজের সিনেমাটাকে ভালো জায়গায় নিয়ে যেতে চায়, একটা ভালো বক্স অফিস চায়, সে তো ভালো জায়গায় চাইবেই। তুমি তো প্রত্যেক বছর সিনেমা দিয়ে আসছো, তোমার তো একটা স্টারডাম রয়েছে, তুমি যে কোনো টাইমে সিনেমা রিলিজ করো। কিন্তু না, তোমরা যদি লক্ষ্য করো দে ফেস্টিভ্যাল সিজন ছাড়া রিলিজই করে না। 15ই আগস্ট বাধা ধরা, নয়তো পুজো, নয়তো ক্রিসমাস, 3টে প্রাইম টাইমে রিলিজ করে। দেবকে কখনো অন্য সময় রিলিজ করেছে? এপ্রিল, মে বা মার্চে এরকম টাইমে রিলিজ করেছে বিগত কয়েক বছরে? করেনি। তো এবার যারা আসছে, জিৎ যেমন 2 বছর পর ব্যাক করছে, তার দরকার সেই প্রাইম টাইমটা। তো এত কথা কেন, তাকে এরকম ভাষা কেন যে 2 বছর পর হঠাৎ এসে জায়গা চাইছো, এরকম বলার কারণ কি? দেব তো একজন মেগাস্টার, তার নামে সিনেমা চলে, সে তো যখন তখন সিনেমা আনলে তার সিনেমা চলবে, এতটা ভয় মেগাস্টারের? এই যে দেবদা এত বড় বড় কথা বলে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাব, বাংলা ইন্ডাস্ট্রিকে এমন একটা জায়গায় নিয়ে যাব যাতে সবাই সেটা চিনতে পারে, তো শুধু নিজের সিনেমার মাধ্যমে কি তুমি নিজের এই বাংলা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাবে? অন্যদের সুযোগ দেবে না? তুমি নিজেই সিনেমা বানিয়ে বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে নিয়ে যাবে? জিতকেও সুযোগ দাও, সে একটা ভালো জায়গা আসুক, যাতে লোকেরা তার সিনেমা দেখে। শুধু দেব দেব করলেই হবে না, জিতকেও তো জায়গা দিতে হবে যাতে বাংলা ইন্ডাস্ট্রি এগোয়। দেব হয়তো ভাবছে সে নিজেই একা বাংলা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাবে, তাই সে প্রসেনজিৎ চ্যাটার্জি বা জিতকে এরকম কথা বলছে যে হঠাৎ করে এসে জায়গা চাইছো। এটা মানা যায় না, শুধু একা বাংলা ইন্ডাস্ট্রি এগোনো যায় না। এরপরে দেবের সাথে পিয়া সেনগুপ্তরও কথা কাটাকাটি হয়। তিনি পিয়া সেনগুপ্তকে বলেন আপনি তো সিনেমার প্রডিউস করেন না, তো আপনি প্রোডাকশন নিয়ে কেন কথা বলছেন? তখন পিয়া সেনগুপ্ত জানায় আমার সিনেমাগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আমি সিনেমার প্রডিউস করি কি করি না। তখন দেব বলে সরি, আমি জানতাম না। এরমভাবে নিসপাল সিং রানের সাথেও তার কথা কাটাকাটি হয়। কী কথা কাটাকাটি হয় সেটা জানা যায়নি, কিন্তু সবার সাথে যেখানে তারা উপস্থিত ছিল সেই সময় প্রোডাকশন হাউসের বা প্রডিউসাররা, তো তাদের সাথে দেবের কথা কাটাকাটি হয়। তো এই যে ঝামেলাটা হলো বুধবার স্ক্রিনিং কমিটির বৈঠকে, আমার ভাই একটাই কথা, দেবের এত প্রবলেম কেন? দেব তো একদম চরম শিখরে রয়েছে, তার এত ফ্যান বেস রয়েছে, দেবের এতটা ভয় কিসের অন্য সময় আসার? তার শুধু প্রাইম টাইম কেন দরকার? তার প্রাইম টাইম কেন দরকার? অন্যরা কি সেই প্রাইম টাইমটা নিতে পারবে না? অন্যদের তো সেই জিনিসটা দরকার, একটা প্রাইম টাইম, যাদের সিনেমা চলছে না। দেব তো একদম স্টারডাম রয়েছে, দেবের তো ভালো ফ্যান বেস রয়েছে, সে যখন তখন রিলিজ করলে তার সিনেমা চলবে। তারা তো ভয় কেন? এই স্ক্রিনিং কমিটির বৈঠকে দেবের সাথে সবার বিশাল ঝামেলা হয়। প্রথমত দেব ভালোভাবে ঢোকে, জিতের সাথে তোমার
গলা মেলায়, তারপরে প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে মেশে, ঠিক আছে, কিন্তু তারপরে তাদের মধ্যে যে কথোপকথন হয় সেখানে পরিস্থিতিটা বাজে হয় এবং দেব সেখান থেকে আগে বেরিয়ে আসে। এই জিনিসটা ঘটে বুধবার ইম্পার তোমার এই বৈঠকে, ঠিক আছে, এবং এই ঝামেলাটা খুব বাজে হয়েছে। এর পরের দিনই দেব যে বাইক অ্যাম্বুলেন্স দাদা সিনেমাটা আসবে সেটার একটা ফটো পোস্ট করে সবাই টিমের সাথে। সবশেষে এটাই বললো ভাই, এই জিনিসগুলো তো সূত্র থেকে জানতে পারা যে দেব এরকম কথা বলেছে প্রসেনজিৎ চ্যাটার্জি বা জিতকে। আমি বলবো দেব যদি এই কথাগুলো বলে থাকে খুব বাজে বলেছে। সে একজন বড় স্টার, তার বড় মন রেখে সবার সাথে ভালোভাবে কথা বলা উচিত, সে ভালোভাবে কথা বলেই, কিন্তু যদি এরকম বলে থাকে সে খুব খারাপ করেছে। এবং দেবের যেই ঝামেলা, জিতকে যে বলা হঠাৎ করে সে জায়গা চাইছো পুজোয়, আমার মনে হয় দেব কিন্তু পুজোয় আসবে, তার অলরেডি ঘোষণা হয়ে গেছে DSU 7 সেটা পুজোয় আসবে, টিকিট বুক হয়ে গেছে। এবার তো তাকে সেখান থেকে সরালে বিশাল একটা প্রবলেম হবে, সবাই বলবে দেব স্ক্যাম করেছে। আমার মনে হয় না দেবকে পুজো থেকে সরানো উচিত। দেবেরও মানে এত বছর ধরে দিয়ে আসছে, যখন এত ঘোষণা করে দিয়েছে তো দেব পুজোতেই আসবে এবং জিতও আসবে পুজোয়, ঠিক আছে, বড় সড়ো ক্ল্যাশ হবে। কিন্তু আমার মনে হয় না DSU 7 কোনোভাবে জায়গা থেকে নড়বে, কারণ এত টিকিট বুকিং হয়ে গেছে, লোক এত তোমার এক্সাইটেড রয়েছে, এটা সরানো যাবে না কোনো মতে। এবং দেব এরম যে কথাটা বলেছে সেটা একদমই ঠিক নয়, একজন মেগাস্টার হিসেবে তার একটা বোঝা উচিত। এবং যে প্রাইম টাইমগুলো রয়েছে ক্রিসমাস বা তোমার এই যে আগস্টের টাইমে, স্বাধীনতা দিবসের টাইমে, তার একটু বুঝে শুনে সবার সাথে মিলেমিশে একটা আলাদা একটা রিলিজ টাইম করা উচিত, যাতে সবাই সুযোগ পায়। দেবের এটা বোঝা উচিত যে সে একজন মেগাস্টার, সে যে কোনো সময় সিনেমা আনলে তার সিনেমা চলবে, লোকে তার সিনেমা সেলিব্রেট করবে, তো সেটা তার বোঝা উচিত। এবং বড় মন রেখে সবাইকে ছেড়ে দেওয়া উচিত সেই জায়গাটা, প্রত্যেকবার ছাড়তে হবে এমন নয়, কিন্তু যারা আসছে অনেক দিন পর তাদের সুযোগ দেওয়া উচিত আমার মনে হয়। তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও।